তোমরা ফুলের বিভিন্ন অংশ তার কাজ সম্পর্কে বিস্তারিত জেনেছো, যে ফুলের বিভিন্ন অংশ আছে এবং তার কাজগুলো। সবাই ছবিগুলো আমরা খেয়াল করব। এগুলো কিসের ছবি? ফলের ছবি। এই ফল হচ্ছে আম, জাম, লিচু, পেয়ারা, তরমুজ। আচ্ছা, তাহলে আজকে আমরা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের ফুল, ফল ও বীজ মানে ফলের বিভিন্ন অংশ সম্পর্কে আজকে আমরা জানবো এবং কাজ সম্পর্কে। সব ফলের কি বীজ থাকে এখন আমরা জানবো। যেমন এটা কিসের? আম। আমের বীজ কয়টা? একটা। তারপর হচ্ছে জামের বীজ একটা, লিচুর বীজ একটা, আতার বীজ অনেকগুলো, পেয়ারার বীজ অনেকগুলো, তরমুজের বীজ অনেকগুলো। তাহলে বেশিরভাগ ফলে বীজ থাকে। পূর্ণ ফলে একটি মাত্র বীজ থাকে, আবার পূর্ণ ফলে অনেক বীজ থাকে। তারপরে ফলের বিভিন্ন অংশ দেখো। এটা হচ্ছে পূর্ণাঙ্গটা আম, আর এটা হচ্ছে বিচি। এখন এটা সম্পর্কে আমরা জানবো। দেখো, বাইরে যে খোসাটা থাকে সেটাকে বলা হয় বহিঃত্বক। তারপর মধ্যে যে অংশটা আমরা খাই সেটাকে মধ্যত্বক বলে। এরপর বীজের সাথে যেটা পুরাটা এটা অন্তত্বক, আর ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে পুরো বীজ, শক্ত বীজ। এরপর বহিঃত্বক, মধ্যত্বক, অন্তত্বক এটাকে বলা হয় পেরিকার্প। ঠিক আছে? কি বলা হয়? বহিঃত্বক, মধ্যত্বক, অন্তত্বক, সেটা হচ্ছে তিনটাকে মিলে হয় পেরিকার্প। তারপর ফলের দুইটা অংশ রয়েছে, যেমন পেরিকার্প এবং বীজ। যেমন পেরিকার্পের তিনটা স্তর, আবার বহিঃত্বক, মধ্যত্বক, অন্তত্বক। দেখো, এখন আমরা জানবো বহিঃত্বক, মধ্যত্বক, অন্তত্বকের কাজ। বহিঃত্বক, বহিঃত্বক হলো ফলের খোসা, এটি ফলের ভিতরের অংশসমূহকে রক্ষা করে। মধ্যত্বক, মধ্যত্বক সাধারণত রসালো, এটি আমরা খাই, এতে ভিটামিন ও খনিজ লবণ থাকে। অন্তত্বক, অন্তত্বক দিয়ে বীজ ঢাকা থাকে, বীজের উপরে পাতলা আবরণী হচ্ছে অন্তত্বক। ঠিক আছে? এখন একটা দলীয় কাজ আছে, পৃষ্ঠা 6 নম্বর পৃষ্ঠা তোমরা খুলবা, খুলে পাঁচজন দল গঠন করে এই কাজটা করবা। ফলের নাম, ফলে বীজের উপস্থিতি আছে নেই লিখবা, আর বীজের সংখ্যা কয়টা, একটা, অল্প নাকি অনেকগুলো। এখন তোমরা সবাই পৃষ্ঠা নম্বর 6 খুলো আর দল গঠন করে 5 জন করে এই কাজটা